শিক্ষা গ্রহণ করো, দেহটাকে শুদ্ধ করো। আহা, কত সুন্দর কথা। গৌরাঙ্গ মহাপ্রভু অগণিত ভক্ত নিয়ে হরিনাম সংকীর্তন করছেন। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশ করিলে শ্রী গুরু রূপ ধরি। কলিহত জীবের জন্য প্রভু আমার গুরু রূপ ধারণ করলেন, অগণিত ভক্তকে নিয়ে হরিনাম গাইছে। প্রভু আমার বহিরঙ্গ ভক্ত নিয়ে প্রভু করে হরিনাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্ত নিয়ে প্রভু করে আমার রস আস্বাদন। কি গো মা, কোন রস? কোন রস? এখানে জীবকে শিক্ষা দিলেন, পদে বললেন অদ্বৈত অনারস স্বভক্তি সিদ্ধান্ত সার। আরে ভক্তরা করে রসয়া সাদন। কি গো মায়েরা, বুঝতে পারলেন? অদ্বৈত আনারস স্বভক্তি সিদ্ধান্ত সরস, আর তা ভক্তরা করে রস আস্বাদন। কোন আনারস? তাহলে এখানে বলছেন অদ্বৈত অনারস। হরে কৃষ্ণ মাগো, পদাবলী কীর্তন তো সবাই গায়, সবাই করে, পদ সবার মুখস্থ, পদ সবার মুখস্থ, কিন্তু পদকে অনুসরণ করে একটু কিঞ্চিত জীব শিক্ষা, একটু তত্ত্ব কথা। অদ্বৈত আনারস, কোন আনারস? বাজারে কিনতে পাওয়া যায়, দেখেছো? ওই মা বলছে বাজারে কিনতে পাওয়া যায়, সে আনারস নয় মা গো। ওই গোলকে রাধা গোবিন্দের প্রেমরস ওই গোলক থেকে নিয়ে এসেছেন এই ভুলকে আনারস। কেন বললেন আনারস? অদ্বৈত এনেছেন, রাধা কৃষ্ণ প্রেমরসকে নিংরণ করে প্রেমকে নির্যাস করেছেন, নির্যাস করে নির্যাস করে নির্যাস করে যে রস বেরিয়েছে মাগো, অদ্বৈত নিয়ে এসে সেই রস কিন্তু একা ভক্ষণ করেনি মা, একা ভক্ষণ করে কলিহত জীবের মাঝে বিলিয়ে দিয়েছে, কলিহত জীবের মাঝে বিলিয়ে দিয়েছেন। হে জীব, এই দেখ 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 দেখ, এই রাধা কৃষ্ণ প্রেম রস নিংরণ করে নিয়ে এসেছি আমি, তোরাও ভক্ষণ কর। সেটা কি বস্তু? আহা, হরিনাম সংকীর্তন। গৌর সুন্দর ডেকে ডেকে বলছেন, হে জীব, তোরা কৃষ্ণ নাম কর। একবার আই আমার সঙ্গে যোগ দিয়ে বল, নাম ছাড়া তো কোনো গতি নেই। একবার হরি বল, একবার কৃষ্ণ বল। সকলে মিলে আমার সঙ্গে বল, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই,
অশান্তি, নামেতে আছে মহাশান্তি। ও নামেতে নেই কোনো অশান্তি, নামেতে আছে মহাশান্তি। বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও, বাদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও। বদনে বলো কৃষ্ণ নাম, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না হরি বাহু তুলে এসো না ভাই, হরি বলে এসো না ভাই হরি বলে, এসো না ভাই, হরি বলে। এসো না ভাই, এসো না ভাই, এসো না ভাই হরি বলে। গৌর সুন্দর অগণিত ভক্ত নিয়ে হরিনাম সংকীর্তন গাইছে, কিন্তু হরিনামে গাইতে 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 প্রভুর আমার মনে পড়ল পূরব লীলা স্মরণ হয়েছে। পূরব লীলা বলতে বৃন্দাবনের ভাব, বৃন্দাবনের ভাব প্রভুর এই নবদ্বীপে মনে পড়েছে। কেন মনে পড়বে নাই বা কেন? সে যে রাধাকৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু, রাধাকৃষ্ণ গৌরাঙ্গ মিলিত। আহা, রাধাকৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস এবে আস্বাদন করি। তাই নিতাই। দুই দুই এক এবে, এই দুই এক এবে শ্রী চৈতন্য গোসাই ভাবরস আস্বাদিতে দয়ে হলো এক ঠাই। তাহলে কি বোঝা গেল? রাধা গোবিন্দ আলাদা নয়, একই বস্তু। কেবলমাত্র লীলারস আস্বাদন করবেন বলে ভগবানের অঙ্গ থেকে, ভগবানের বাম অঙ্গ থেকে রাধারানীকে সৃষ্টি করে লীলা করলেন। কিন্তু এই নবদ্বীপে রাধাকৃষ্ণ একই হয়ে নদিয়ার মাঝে এসেছেন গৌরাঙ্গ মহাপ্রভু। আহা, তাই তো এই নবদ্বীপে দেখবেন অষ্টকালীন লীলায়, ষোলকালীন লীলায় এই নবদ্বীপের মাঝে একবার রাধার ভাব, একবার কৃষ্ণের ভাব, একবার কৃষ্ণের ভাব, একবার রাধার ভাব। নিতাই গৌর হরি গৌর। এই মুহূর্তে গৌর সুন্দরে কোন ভাব? রাধা ভাব। বৃন্দাবন লীলা যেইভাবে প্রেমময়ী রাধারানী হানাত হানাত বলে চিৎকার করে কাঁদতে, প্রভু আমার ভক্ত সঙ্গ ছেড়ে দিয়ে গম্ভীরায় বসে, গম্ভীরা মানে গোপন ঘর, প্রভু গোপন ঘরে বসে বসে কাঁদছে রাধারানীর মতন করে, যেমন ভাবে ঠিক রাধারানী কাঁদতে। হানা হানা ঠিক রাধারানীর মতন করে গৌর সুন্দর রাধা ভাবে বিভোর হয়ে হানাত হানাত বলে কাঁদছেন। আহা, কি সুন্দর কথা গো। প্রেমময়ী রাধারানী এই যে এই ঘটনাটুকু জানতে গেলে একটু বৃন্দাবনে যেতে হবে মা গো। বৃন্দাবনে গেলেই বোঝা যাবে। বৃন্দাবনে প্রেমময়ী রাধারানী যেমন হানাত হানাত করে কাঁদতেন গভীর বনে গিয়ে। সুন্দর একটা আসন নিয়েছেন, আসনের মধ্যে বসে রাধারানী কাঁদছেন। আর আসনের এমনই মহিমা, আসনে যদি একবার বসে মাগো তাহলে আর বলতে হবে না, আপনা আপনি হানাত হানাত বলে চিৎকার করে কাঁদেন। উনি রাধারানী গভীর বনের মধ্যে গিয়ে ওই আসনের মধ্যে বসে চিৎকার করে কাঁদছেন। হানা হানা। কোনো ভক্ত যদি ভগবানকে স্মরণ করে মাগো,
ভগবান তো আসতে বাধ্য, কারণ ভক্তকে সবসময় বড় করে রেখেছেন ভগবান। ভক্ত যদি একবার স্মরণ করে, ভগবান আর থাকতে পারে না। রাধারানী যেই না মন প্রাণ খুলে হানাত হানাত বলে চিৎকার করে কেঁদেছে, ভগবান ছুটতে ছুটতে আসছে। আর এইদিকে রাধারানী ওই আসনটা ছেড়ে একটু দূরে গিয়ে রাধারানী ললিতার সঙ্গে বধূর কথা বলছেন। আর এইদিকে ভগবান রাধারানীকে খুঁজতে 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 ওই আসনটার কাছে পৌঁছিয়েছেন। আর যেই না দেখলেন একটি ফাঁকা আসন পড়ে আছে, এই বনমাঝে এত সুন্দর আসন, অথচ আসনের মালিক দেখছি না। ইতিউতি চারিদিকে খুঁজছে, কিন্তু মালিক দেখতে পাচ্ছে না। অমনি আসনটা দেখে ভগবানের বসবার স্বাদ জাগলো। এত সুন্দর আসন, আহা হা, আমি একটু বসি। আর যেই না ভগবান ওই আসনের মধ্যে বসেছে, যেই না আসনের মধ্যে ভগবান বসেছেন, অমনি রাধারানীর কণ্ঠের স্বর নকল করে চিৎকার করে বলে, হানা দেহা আসনটার এতটাই মহিমা, রাধারানী চমকে উঠলেন। সজনী, সজনী, এই গভীর বন মাঝে আমার কণ্ঠের স্বর নকল করে কে কাঁদে রে? এই বৃন্দাবনের মাঝে আমি ছাড়া এমন করেতে কেউ হানাত হানাত বলে কাঁদে না রে। রাধারানী ছুটতে ছুটতে গেলেন সেই আসনের কাছে। আসনটার কাছে গিয়ে দেখছেন ভগবান ওই আসনটার মধ্যে বসে নিজেই নিজের নাম ধরে কাঁদছে। মাগো, নিজেই নিজের নাম ধরে কখন কাঁদে? বাহ্যিক জ্ঞান হারা হয়ে। আসনটার এতটাই মহিমা যে বাহ্যিক জ্ঞান হারা হয়ে হানাত হানাত বলে ভগবান চিৎকার করছে। রাধারানী ছুটতে ছুটতে এসে, প্রাণনাথ, প্রাণবল্লা, তুমি কেন বসেছো এই আসনে? এটা তো তোমার আসন নয়, তুমি এক তাড়াতাড়ি ওঠো ভগবান। আহা, রাধে, রাধে, আমায় একটু বসতে দাও না রাধে। তোমার কাছে করজোড়ে মিনতি করে বলি রাধে, তুমি আমায় আরেকটু বসতে দাও। আহা, ওই আসনটার মধ্যে বসে এত সুখ, এত শান্তি আমি কখনো কোনোদিন পাইনি। রাধারানী বললেন, প্রাণনা, তুমি তো ভগবান, এটা তো ভগবানের আসন নয়, এটা ভক্তের আসন, অর্থাৎ এটা আমার আসন। তুমি কেন বসবে ভক্তের আসনে? তুমি ওঠো ভগবান, তুমি ওঠো। তাড়াতাড়ি করে রাধারানী তুলে দিলেন। ভগবান বললে, রাধে, আমি ভগবান, আমি 64 গুণের অধিকারী ভগবান। আমার মধ্যে 64টা গুণ আছে, কিন্তু একটা জিনিস না। মানুষ হলেন 50 গুণের অধিকারী, আর দেবতারা হলেন 55 গুণের অধিকারী। শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ নারায়ণ হলেন 60 গুণের অধিকারী, আর আমি ভগবান, আমি হলাম 64 গুণের অধিকারী ভগবান। কিন্তু 64 গুণের অধিকারী ভগবান হয়েও আমার মধ্যে একটা জিনিস নেই, সেটা হলো প্রেম ভিক্ষা, সেটা হলো তোমার প্রেম। আমায় একটু দেবে কিঞ্চিত ধার?
কিঞ্চিত ধার দেবে বলো না, তোমার কাছে আমি প্রেম ভিক্ষা চাই রাধে, তুমি একবার দাও আমায়। ভগবান রাধারানীর কাছে প্রেম ভিক্ষা চাইছে। আমি ভগবান হয়েও ওই আসনটাতে আমি বসতে পারলাম না রাধে। আমি তোমায় কথা দিচ্ছি, আগত কলিতে আসবো আমি, তোমার অঙ্গ আর আমার অঙ্গ এক হয়ে গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে কলিতে আসব, কিন্তু ভগবান হয়ে নয়। আহা, আমি আর ভগবান হয়ে আসব না, আমি আসব ভক্ত হয়ে। ভক্ত হয়ে এসে আমি ওই তোমার ওই আসনটাতে বসবো। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। এখন বসতে না দিলে কি হবে? আগত কলিতে আসবো আমি ভক্ত হয়ে, ওই ভক্ত হয়ে আমি এই আসনে বসবো। তাই ভগবান বললে, রাধে, ওগো রাধে গো, আমি নদিয়া নগরে যাব, দাঁড়ে দাঁড়ে গিয়ে বলবো, আহা, তোমার প্রেমের ডালি মাথায় লয়ে আমি কি করব জানো রাধে? আমি কেঁদে 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 বেড়া বেড়াইব। রাধে গো, আমি কেঁদে কেঁদে রাধে গো, রাধে আমি কেঁদে কেঁদে রাধে আমি বেড়া আমি বেড়াইব ওই না নদিয়ার ওই না নদিয়ার নগরে তোমার প্রেমের ডালি মাথায় লয়ে আমি কেঁদে কেঁদে আমি বেড়াইব। প্রেমের ডালি মাথায়
করে নগরে কেঁদে বেড়াইব। ওই না নদীয়ারো আহা ওই না নদীয়ারো পথে মাগো এখানে এসেছে কিছু পাইবার আসে। শুধু নেচে নেচে পথ গিয়ে চলে গেলে হবে না মাগো, এখানে এসে যদি একটু অশ্রু নয়ন জল না ঝরাতে পারি এই কীর্তন গাইবার কোনো মূল্য হয় না। তা এই কীর্তন আসরে এসে যদি কেউ একটু নয়ন বাড়ি পরিশান করে তার মানব জনম ধন্য হয়ে যায়। গৌরাঙ্গ মহাপ্রভু ধুলাই গড়াগড়ি দিয়ে নিজ কেঁদেছেন আর জীব জগৎকে কাঁদিয়েছেন। আমি নদিয়া নগরে গিয়ে রাধে তোমার প্রেমের ডালি মাথায় নিয়ে আমি পথে পথে কেঁদে বেড়াবো। রাধে আজ তুমি আমায় বসতে না দিলে কি হবে? আমি সেই দিন ভক্ত হয়ে যাব, আমি ভক্ত হয়ে তোমার এই আসনে বসব। আজ গৌর সুন্দরের মনে পড়েছে সেই কথা, রাধা রানীর কথা মনে পড়ে গৌর সুন্দর রাধা ভাবে বিভোর হয়ে গোপন ঘরে গিয়ে চিৎকার করে কাঁদছে, হানাত 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 কাঁদছে। আমারে গোরা হানাত হা নাথ বলে আমার গোরা আমার গোরা আমার গোরা হানাথ হানাথ বলে আমার আমার গোরা আমার গোরা আমার গোরা গোরা ডাকে হানাথ হানাথ
স্বরে আমার হানাথ 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 বলে আমার গুণা ডাকে উচ্চ ঈশ্বরী আরে কোথায় রহু আমার প্রাণ আমি দেখিব নয়নে ওগো কোথায় বধূ প্রাণনাথ? আমি দেখিব দুই নয়নে। বলো কোথায় আমার প্রাণনা বলো বলো কোথায় আমার প্রাণনা কোথায় আমার প্রাণনাথ? বলো বলো কোথায় আমার প্রাণনা আমার প্রাণনাথ কোথায়? গৌর সুন্দর রাধা ভাবে বিভোর হয়ে গম্ভীরার মাঝে চিৎকার করে ডাকছে রাধে 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 বলে। আর এইদিকে অন্তরঙ্গ ভক্ত আমার প্রাণনা অন্তরঙ্গ ভক্ত অনেকেই ছিল না গো। কোথায় আমার প্রাণনা অনেকেই অন্তরঙ্গ ভক্ত ছিল, কিন্তু এই লীলাতে বেছে নিয়েছেন রাই রামানন্দ আর কোথায় স্বরূপ আমার দামোদর। প্রাণনাথ? কেন এই লীলায় বেছে নিলেন তাদের? কোথায় এরা আমার বৃন্দাবনে একজন ললিতা আর একজন বিশাখা ছিলেন। রাই রামানন্দ আর স্বরূপ দামোদর যেই না এগিয়ে এসেছেন সম্মুখে, প্রভুকে ডাকলেন, প্রভু প্রভু এতটাই উন্মাদ হয়ে আছে যে চমকে উঠলেন। আর যেই না দেখেছেন রাই রামানন্দ স্বরূপ দামোদর কণ্ঠটি জড়িয়ে ধরেছেন, স্বরূপেরও কণ্ঠ ধরি কহে কাদিয়া কাদিয়া ওই না নরোত্তমে কণ্ঠ ধরি কাঁদিয়া কাঁদিয়া স্বরূপেরও কার কণ্ঠটি জড়িয়ে ধরেছেন? স্বরূপ স্বরূপ দামোদর। আর কার কণ্ঠ ধরছেন? রাই রামানন্দের কণ্ঠ ধরি কহে কাঁদিয়া কাঁদিয়া রাই রামানন্দের কণ্ঠ ধরি কাঁদিয়া কাঁদিয়া কেমন করে বাজিব আমি ও মুখ না দেখিয়া কেমন করে বাজব আমি অমুখ না দেখি? বলো বলো কেমন করে বাজিব আমি অমুখ না দেখিয়া একবার এনে দেখা এনে দেখা এনে দেখা এনে দেখা হ্যাঁ স্বরূপ রাই রামানন্দ একবার তারে এনে দেখা রাই রামানন্দ একবার তারে এনে দেখা আনন্দ একবার তারে এনে দেখা। ওরে স্বরূপ রাই রামানন্দ একবার তারে এনে দেখা ওরে সারু
রাধা ভাবে বিভোর হয়ে একবার রায় রামানন্দের কণ্ঠটি জড়িয়ে ধরছেন, আর একবার স্বরূপ দামোদরের কণ্ঠটি জড়িয়ে ধরছেন। কেন? ওই যে গৌরসুন্দরের রাধা ভাব, এরা বৃন্দাবনে ললিতা আর বিশাখা। তাই বলছেন, ওরে রায় রামানন্দ, ওরে স্বরূপ দামোদর, একবার তারে এনে দেখা। তাকে এনে দেখা? প্রাণনাথ। আহা, কি অপূর্ব লীলা! আর যেই না বলেছেন একবার এনে দেখা, অমনি রায় রামানন্দ স্বরূপ দামোদর কি করলেন জানো? আহা, প্রভু তুমি তো আছো নবদ্বীপে, আমি কেমন করে এনে দেখাবো বলো? আর এক পাশ থেকে ভাবাবিষ্ট পদকর্তা এই লীলা দর্শন করে বললেন, রাধার ভাব, গৌরসুন্দরের রাধার ভাব হয়েছে। রাধা ভাবে বাসু কহে বাসুদেব ভুবন।